गुड मर्निंग बंधुरा आज के आमी तोमादेर सामने निये चले आसलाम काटाल बीचेर भर्तार रेसिपि। तो एखाने आमी किभाबे काटाल बीचेर भर्ता तैरी करलाम सेटा तोमादेर साथे शेयर करलाम। तो बंधुरा आमार एई रेसिपिटा जोदि तोमादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करे दिओ। तो एखाने आमी काटालेर बीजगुलो निये नियेछि, पाका काटालेर बीज नियेछि, एखाने आमी रोदे शुकिये नियेछि। तो एखाने आमी काटाल दानार खोसागुलो छाड़िये निलाम। तो एखाने खोसागुलो छाड़िए निয়েছি এইভাবে। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব জল দিয়ে। তো এখানে আমি জল দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে। আর 1 চামচ নুন দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে সেদ্ধ করলে মানে ভালো টেস্ট হয় খেতে। তো এই কাঁঠালের দানা বছরে একবারই পাওয়া যায়, এই টাইমেই পাওয়া যায় কাঁঠালের দানা। তো তোমরা একবার অবশ্যই এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই কাঁঠালের দানার ভর্তা খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের দানাগুলো। আর এখানে আমি 4-5টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, একটা পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি। আর কাঁঠালের দানাগুলো সেদ্ধ করা দানাগুলো নিয়ে নিয়েছি ঠান্ডা করে। আর এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে সর্ষের তেল দিয়ে করতে হবে ভর্তাটা। ওর মধ্যে আমি 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নেব তেলের মধ্যে। যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে লঙ্কাটা দেবে। তো এখানে আমি শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা। ওর মধ্যে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দেব। রসুনের কোয়াগুলো দিয়েও আমি হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা এখানে আমার রসুনের কোয়াটাও হালকা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচো দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা এইভাবে কাঁঠাল দানার ভর্তা বানালে বাদে খেতে অসাধারণ লাগে, আর কোনো গ্যাস অম্বলও হয় না। তো আরেক রকমভাবে বানানো যায় কাঁঠালের দানার ভর্তা। ওটা কাঁচা রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ পেস্ট করে কাঁঠালের দানাটা সেদ্ধ করে ওটা পেস্ট করে নিলে হয়ে যাবে ভর্তা। ওটাও খেতে স্বাদ লাগে। তো এইভাবে একবার বানিয়ে তোমরা খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুনটা। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা এবার আমি মিক্সচারে পেস্ট করে নেব এগুলো সব। তো আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে করতে পারেন ভর্তা। শিলনোড়াতে যে কোনো ভর্তা বেটে করলে ওটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু আমি এটা মিক্সচারে পেস্ট করে নিচ্ছি। তো এখানে আমি কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ, লঙ্কা, রসুনের সাথে, দিয়ে আমি পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আমার তৈরি হয়ে গেছে কাঁঠাল দানার ভর্তা। আর ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। তো এখানে আমার তৈরি হয়ে গেল কাঁঠাল দানার ভর্তা। তো এইটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি সেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।